নমস্কার, আমি আরসিএম আগরপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী জুনায়েদ সিদ্দিকা। আমি দেবব্রত সিংহের লেখা তেজ কবিতাটি আবৃত্তি করব। আমি জামবনির কুইরিপাড়া শিব কুইরির বিটি সাজলি বটে। কাগজওয়ালারা বলে অতটুকু বললে হবে কেন? তুমি বারকার মাধ্যমিকে প্রথম হয়েছ, তোমাকে বলতে হবে আরো কিছু। টিভিওয়ালারা বললে তুমি খ্যাত মজুরের মিয়া, তুমি কি কইরা কামিন খাইতে মাধ্যমিকে প্রথম মহিলা বলো দেখি। সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনিবদী, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সব একেবারে হামলিয়ে পড়লো আমাদের মাটির কইরা ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলা টিনের আগর খুললে হাইক্কা ডাইক্কা ঘুম ভাঙ্গায়। কথাটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়ায় শুয়েছিল মা। আমি কুড়া ঘরের গুড়গুড়ে আধারে হেডমাস্টারকে দেখে মায়ের পারে আমিও চোখ কচালে হা হইয়া ভাইলা ছিল। ই কি স্বপ্ন দেখছি নাকি? স্যার বললে স্বপ্ন লয়, সত্যি বটে। কথাটা শুনে কাঁধে ভাসাইয়া দিছিল। আমরা দু মা বেটি। আজ বাপ বাচ্চা থাকলে আমি মানুষটাকে দেখাইতে পাইতাম বহুত কিছু। আমার বুকের ভিতরে যেতে যারা সঞ্জাবাতিটা জ্বালিয়ে দিয়েছিল মানুষটা, সেটা দেখাইতে পাইতাম। আপনারা বলছেন বটে তোমাদের মতন মেয়েরা যদি উঠে আসে তাহলে আমাদের গোটা দেশটাই উঠে আসে, কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখন তৈয়ার হয়নি। খাড়া পাহাড়ে ওঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনির কুইরিপাড়া শিব কুইরির বিটি সাজলি। যখন থেকে হুশ হয়েছে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলতো পরের ঘরে হিসালে ঠেলবে, তার আবার লেখাপড়া। গায়ের বাবুরা বলতো তুই কুইরি পাড়ার বিটি ছেলে, তোর কামিনী খাটা ছেলে গতি কি? বাপু বলতো দেখ সাজলি, মন খারাপ করলি তো হায়রে গেল। শুন, যে যা বলছে বলুক, এসব কথা এক কান দিয়ে সিমহালে আর এক কান দিয়ে বের করে দিবি। তখন আমাদের বাবু পাড়ার কুচিলে দেখার ঘরে কামিন খাটতো মা। ক্ষয় রোগের তারসে মায়ের গতরটা ভাঙে নাই অতটা। মাঝের মধ্যে জ্বর টোর আসতো বটে। জ্বর আনলে মা চুপচাপ তালায় পাতে শুয়ে থাকতো। মনে আছে সে ছেলেকে জাড় কালের সকাল রোদ উঠেছিল ঝলমলানি ঝিঙ্গা ফুলা রোদ। সে রোদে আমি পিঠ দিয়ে গা দুলায় পড়েছিল ইতিহাস, সেই ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। ব্যাঘ্রগিন্নি লোক পাঠাইছিল 12 কত। মায়ের জ্বর সে তারা শুনতে নাহি চাই। আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে। কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষ তোক বুড়ি সেদিন পড়া থেকে উঠায়ে মায়ের কাজটুকুনো করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরনো ফটক ঘেরা উঠান, অত বড় দরদালা, নত বড় বারান্দা সব ঝাট পাট দিয়ে সাফ সুতর করে আসছিলুম চললে। দেঘরাগিন্নি নাই ছাড়লে। এক গাদা এটো কাটা ঝুটা বাসন আমার সামনে ধরে দিলে। বললাম তোমাদের ঝুটা বাসন দিতে আমি নাই পারবো। বাবু গিন্নির শিখির রাগ। কি বললি? আরেকবার বল দেখিনি। যত বড় মূল হয় তত বড় কথা। জানিস তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা এতকাল আমাদের ঝুটা বাসন দিয়ে গুজারে গেল, আর তুই আমাদের ঝুটা বাসন ধুতে লাড়বি? বললাম তোমাদের আমি ঝুটা বাসন ধুতে লাড়বো, তোমরা লোক দেখে লাও। আমি চললাম। কথাটা বলে গট গট করে বাবু গিন্নির সামনে দিয়ে আসছিলুম চললে। বেলা ডুবলে বাপ ঘরকে এলে 2 পাতা লেখাপড়া করা লাতুনির ছোট মুখে বড় ধুতির কথা 7 কাহন করে বলছিল দিদি বুড়ি। মা কোনো রাকারে নাই। আগন মাসের সাঞ্জা বেলা এগানাতে আগুন জ্বাললে গা হাত পা শেখছিল মা। এক মাথা ছাকড়ানো কালো চুলে ছাকানো বাপের প্যাটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আছে। বাপের অমন মুখ
আমি কোনোদিন দেখি নাই। বাপ সেদিন আমাকে মা আর দিদিমুড়ির সম্মুখে কাজকে ডাকে মাথায় হাত বুলাইয়া গম গমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি, সবাই গতর খাটাই খাইছে বাবু ঘরে। তাতে হয়েছেটা কি? তাতে হয়েছেটা কি? এই কথাটা মনে রাখবি সাজলি। তুই কামিন হবার লাগে জন্মাস নাই। যত বড় লাট সাহেবই হোক না কেন, কারো কাছে মাথা নোয়াই নিজের তেজ বিকাবি নাই। এই তেজটুকু লাগে লেখাপড়া শেখাচ্ছি তোকে, না হলে আমাদের এই পাড়া হাওয়াতা মানুষের ঘরে আর আছেটা। আমি জাম্বনির কৈরি পাড়া শিব কৈরির বিটি সাজলি। নমস্কার।